খুলনা প্রতিদিন লাইভের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম। আমি মাসুদ আছি এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে মর্গের সামনে। আমরা জানতে পারি সকালে খুলনা লবণচড়া থানাধীন এক স্ত্রীকে তার স্বামী ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে এবং তাৎক্ষণিক এলাকাবাসী তার স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলের থেকে তার নারীর মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে মর্গে আনা হয়েছে এবং পুলিশের যে সিআইডি যে ইউনিট তারা কিন্তু ইনভেস্টিগেশন করে চলে যাচ্ছেন। আমরা যদি দেখাই, আমরা যদি একটু পুলিশের যে ক্রাইম সিস ইউনিট তাদের সাথে একটু কথা বলি যে আসলে কি ধরনের তারা তদন্ত করেছেন। আমরা যদি প্রাথমিক তথ্য মতে আমরা স্যার আমরা একটু কথা বলবো আপনাদের সাথে, একটু আপনাদের বক্তব্য নেব 1 মিনিট। প্রাথমিকভাবে আপনারা যেটা পেয়েছেন, জি সেইটুকু না, মিডিয়া আপনারা যেটুকু দেখে গেছেন এইটুকু, মানে কি করতে হবে তা না, আপনারা যেটুকু দেখে গেছেন যে তার শরীরে কি কি দাগ আছে এইগুলো হ্যাঁ, তো কি সেটাই বলেন যে মহিলা পুলিশ দেখছে, আমরা তথ্য মতো এটা নিয়ে আমরা কাজ করবো, এইটুকু বলেন। পাবলিক জানতে চাই যে এখানে ক্রাইম সিস ইউনিট আসছে, তারা কি কাজ করতেছে একটু বলেন। আপনি জাস্ট আপনারা যেটা দেখছেন আপনারা কাজ করবেন। আমরা ঘটনাস্থল থেকে একটা ছুরি পেয়েছি, ছুরি থেকে ব্লাড স্টেন ছিল, যে কারণে মৃতদেহের দেহ থেকে আমরা ব্লাড স্টেন কালেক্ট করলাম, করে আইকে ঘোষণা করা হয়েছে। আর তাছাড়া তার গায়ে বেশ কিছু ছুরি স্টেপ চিহ্ন দেখতে পাচ্ছি। আপনি এটা নিয়ে অধিক তদন্ত করবেন? হ্যাঁ, এটা তদন্তের সাথে আইকে আমরা হস্তান্তর করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ক্রাইম সিন ইউনিট সিআইডির যে বিভাগ রয়েছে, তারা বলছেন যে চাকুতে যে রক্ত মাখা আছে এবং আর মৃতদেহের রক্ত সেটি তারা কনভেনশন করছেন এবং এটি তারা কেসের যে তদন্ত কর্মকর্তা রয়েছেন তাকে হস্তান্তর করবেন যে চাকুর রক্ত আর যে নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুটি রক্ত একই কিনা সেটির বিষয়ে কাজ করছেন সিআইডি এবং আরও অধিকতর তারা তদন্ত করবেন বলে জানিয়েছেন। আমরা যদি দেখি নারীর মরদেহটি কিন্তু এই মর্গে রাখা রয়েছে। আমরা যদি নারীর মরদেহটি একটু দেখানোর চেষ্টা করি, নীরব শান্তন পরিবেশ, তার নিথর মরদেহটি পড়ে আছে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের মর্গে। নেই কোনো তার স্বজনরা। কিছুক্ষণ আগে ক্রাইম সিস ইউনিট সিআইডির একটি টিম কিন্তু বের হয়েছেন আলামত সংগ্রহ করে। তারা যে চাকুর গায়ে লেগে থাকা রক্ত এবং এই মৃতদেহের রক্ত দুটি শনাক্ত করছেন যে ওই চাকু দিয়ে তাকে হত্যা করা হয়েছে কিনা। দর্শক আপনারা দেখছিলেন সরাসরি খুলনা প্রতিদিন এবং কি কারণে নারীকে হত্যা করা হয়েছে এখনও তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ হেফাজতে আছে তার স্বামী, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আমাদের জানিয়েছে যে কি কারণে হত্যা করা হয়েছে সে তথ্য জানানো হবে। আমরা কোনো স্বজনকে দেখতে পাচ্ছি না। সকালে ঘটনাটি ঘটে লবণচড়া থানাধীন। স্ত্রীকে তার স্বামী ধারালো চাকু দিয়ে হত্যা করে। এলাকাবাসী তৎক্ষণাৎ তার স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং স্ত্রীর
মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হসপিটালের মর্গে নিয়ে আসে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। খুলনা লবণচোরা থানাধীন স্ত্রীকে হত্যা এবং স্বামী আটকের সর্বশেষ খবর আপনারা দেখছিলেন। খুলনা প্রতিদিন আমি মাসুদ আপনাদের সাথে এতক্ষণ ছিলাম খুলনা মেডিকেল কলেজ হসপিটালের ফরেন্সিক বিভাগের সামনে থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। হ্যাঁ, আর এর পরবর্তী তথ্য জানার জন্য খুলনা প্রতিদিনই চোখ রাখবেন যে কী কারণে তাকে হত্যা করা হয়েছিল, কেন হত্যা করা হয়েছিল, এসব তথ্য নিয়ে অন্য একদিন আমরা আমাদের খুলনা প্রতিদিনে এর পরবর্তী প্রতিবেদন প্রকাশ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কাকা কি নিয়ে আইছেন নাই? এ লাশ কি আপনি নিয়ে আসছেন? না